নমস্কার বন্ধুরা, আমি আজকে সারাদিনের ভিডিও নিয়ে চলে এলাম। আজকে প্রথমেই সকালবেলায় চাপিয়ে দিয়েছি চিকেন। মেয়েরা সব খেয়ে বেরোবে। চিকেন রোস্ট কারি করবো, তার জন্য চিকেনটা আগে তেলে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আগে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেছে, তুলে নেব। তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলে। পেঁয়াজগুলো ছেড়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। একটা টমেটো দেব, আদা, জিরে, ধনে আর গোলমরিচের পেস্ট দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। একদম তেল ছাড়া না পর্যন্ত মশলাটা ভালো করে কষাতে হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 2 চামচ। টমেটো সস দেবো 2 চামচের মতো। মশলাটা কষা হয়ে গেছে, চিকেন ফ্রাইগুলো দিয়ে দেবো। ভালো করে কষে নিতে হবে চিকেনগুলো দিয়ে। 1 চামচ লবণ দিয়ে দেবো। আগে চিকেনে লবণ মাখিয়ে দিচ্ছি, সেই জন্য অল্প করেই দিচ্ছি। চিকেনটা কষা হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দেবো। চিকেনটা কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। এখানে গরম জল ব্যবহার করছি আমি প্রত্যেকটা তরকারিতেই। চিকেন কেন, গরম জলটা দিলে স্বাদটা আরও বেড়ে যায় এবং তাড়াতাড়ি হয়। চিকেনটা রেডি হয়ে গেছে। তার জন্য ডাঁটাটাকে আগে নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করবেন যাতে ভেঙে না যায়, সিদ্ধও হবে। হলুদ দিয়ে দেবো, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ, চিনি দেবো 1 চামচ। ডাঁটাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখানে আমি সর্ষের তেলে 5 ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ডাঁটাগুলো ঢেলে দিয়েছিলাম। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। সজনে ডাঁটা ভাজা কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য। আকাশের অবস্থা খারাপ, খুব বৃষ্টি হয়েছে। কালকে রাত থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে। গোলাপ গাছের আম সব ঝরে গেছে, আর এখানে একটা আঁটি গাছ আর কি আঁটি করে হয়েছিল। এই গাছের আমগুলো ভালো আছে, বেশ ঝুলছে। প্রচণ্ড বৃষ্টি আজকে। আর জানু স্কুল যায়নি, জানু এখানে খেলা করছে। বৃষ্টির জন্য আজকে স্কুল পাঠানো হয়নি। এখানে একটু মাছের ঝোল করেছি, ভাজা আর ভেন্ডি একটুখানি ভেজে নিয়েছি। আজকে এই মেনু, আজকে এই পর্যন্তই।